আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। ওই যে দেখতেই পারছেন, একটি পেঁয়াজ বড় সাইজের নিয়েছি, আর একটি টমেটো, আর 2-3 কোয়ার মতো রসুন, আর হচ্ছে আপনার কয়েকটি কাঁচামরিচ, আর আধা চা চামচের মতো হবে আদা। আমি আদা মানে আস্ত আদা ইউজ করছিলাম। তো আমি কিছুটা পানি ঢেলে দেব, পানি ঢেলে দিয়ে ওইগুলো কিন্তু সিদ্ধ করে নেব আগ থেকেই। আজ আমি ইলিশ মাছ রান্না করব। তো দেখবেন খুবই সুন্দর কিন্তু কালার আসে। আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেম প্রসেসে যদি রান্না করেন তাহলে দেখবেন স্বাদ এতটাই স্বাদ মানে লাগে, আর হোটেলের খাবারকেও কিন্তু হার মানায়, এত সুন্দর কালার কিন্তু চলে আসে। ওই তো আমি বসিয়ে নিলাম সিদ্ধ করাতে, আর সিদ্ধর জন্য আমি অপেক্ষা করছিলাম। তো ওই যে সিদ্ধ হয়ে হয়ে এসেছে আমার। এখন আমি ব্লেন্ডার করে নেব ওইগুলো সব, মানে মশলাকে ব্লেন্ডার করে নেব। আর কি বলবো, এরকম রান্না করে কিন্তু আমার মানে সবাই এতটাই প্রশংসা করেছিল খেয়ে। বিশ্বাস করেন, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন বিষয়টা কি। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু খুবই মানে ভালো হয় তরকারিটি। তো আপনাদের সাথে সেজন্যই শেয়ার করা। ওই তো চলে আসলাম ব্লেন্ডারে। এখন পুরোটা মানে এতটাই ব্লেন্ডার করব, একটু পানি দিয়ে, কোনো সমস্যা নেই, পানি দিয়ে যেভাবে ব্লেন্ডার করতে পারেন। তো ওই যে আমি আলাদা একটি কাপে 1 চামচের মতো আমি গুঁড়ো মরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি আধা চা চামচের মতো, আর হলুদের গুঁড়ো দিয়েছি, আর লবণ স্বাদ মতন দিয়েছি, জিরে গুঁড়ো কিন্তু দিয়েছি, আর সব শেষে কিন্তু আমি সবজির মশলা অ্যাড করছিলাম। তো এটি আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো সবজির মশলা দিয়েছি কারণ একটু স্বাদ আসার জন্য। আর পানির সাথে চামচ দিয়ে ভালোভাবে করে নেব, মানে মাখিয়ে নেব। তো আজ আমি সংসারে ছুটি পেয়েছি। ছুটি বলতে মানে রান্নার ছুটি। অনেক দিন যাবৎ কিন্তু রান্না করছিলাম। তো আজ আমার সৌভাগ্য যে আমাকে রান্না করতে হচ্ছে না, অন্য কেউ আমাকে রান্না করে খাওয়াচ্ছে। তো ভীষণ ইচ্ছে হচ্ছিল যে আমি অন্য কারো হাতের মানে রান্নাটা খাবো। আর সবসময় নিজের হাতের খেতে কিন্তু একদমই ভালো লাগে না। অনেকেই কিন্তু খেয়ে অনেক মজা বলে, কিন্তু আমি নিজে রান্না করি কিন্তু আমার ভালো লাগে না খেতে, বিশ্বাস করেন। নিজের রান্নাটা একদম আমি এতটাই মজা করে রান্না করলেও আমার খেতে ইচ্ছে করে না। যেভাবে আমি রান্না করি মানে খুবই খুশি হয়ে যে ওইটা হয়তো খেতে পারবো, কিন্তু দেখা যায় যে পরে আমার ভালো লাগে না। তো অনেকেই আমাকে হাসি তামাশা করে যে এতটাই মজা হয়েছে আর তুমি বলছো মজা হচ্ছে না। তো এরকম ব্যাপারটা হয়, মানে আমি নিজে রান্না করলে তেমন একটা খেতে পারি না। ওই তো ইলিশ মাছগুলো একটু মানে বেশি লবণ দিয়েছিলাম, মানে 1 চামচের মতো লবণ দিয়েছি। কারণ লবণের পরিমাণটা যদি বেশি না হয় তাহলে কিন্তু বাজার সময় কিন্তু মাছ উঠতে চায় না। তো দেখতেই পাচ্ছেন হলুদ না দিলেও কিন্তু হয়, তারপরে কালারের জন্য কিন্তু হলুদটা দেওয়া। তো ওই যে কড়াই বসিয়ে নিলাম। তো কড়াই বসিয়ে আর তেল দিয়ে দিব, মানে তেল দেওয়ার পর কিন্তু একটু পর যখন হালকা ধোঁয়া ধোঁয়া চলে আসবে তখনই কিন্তু মাছটা আমি ফেলে দেব। আজ আমার জায়গায় অন্য কেউ রান্না করছে, সেজন্য আমি ভিডিও এরকমই করছিলাম। তো ওরা আমাকে নিয়ে হাসছিল যে তুমি এত ভিডিও করছো কেন, পাগলের মতো। তো আমি বলছিলাম না, আজ মানে মনের খুশিতে আমি ভিডিও করছি, তোমরা চালিয়ে যাও, যে যেরকম রান্না করতে পারো ওই রকম আর কি। আর এতটাই হাসছিলাম, মানে রান্না মানে করছিল ওরা, আর আমি হাসছিলাম ওনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, যে আমি আজ সংসারের ছুটি পেয়েছি, তোমরা করো আর আমি বসে বসে ভিডিও করি। তো অনেকগুলোই রান্না হচ্ছিল। তো স্পেশাল যেটি আমার মনে হচ্ছিল, তো ওই যে ওই তরকারিটাও স্পেশাল ছিল। আর ওই যে আমি মশলাগুলো মানে নুন সব কিছু দিয়ে একটি ব্যাটার তৈরি করেছিলাম।
ওই তেলে কিন্তু মানে ঢেলে দিয়েছি, যে তেল মানে ইলিশ মাছ ভাজার পর কিন্তু রয়ে গিয়েছিল সেই তেলেই কিন্তু ঢেলে দেওয়া হয়েছে। আমি আবার ওইগুলো মানে পেঁয়াজ রসুন ওইগুলো কিন্তু ঢেলে দিইনি। আমি জাস্ট ওই যে দেখেছিলেন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি এক্সট্রা করে মানে একটু পানি দিয়ে মানে চামচ দিয়ে নাড়ছিলাম, ওইগুলোই কিন্তু ঢেলে দেওয়া হয়েছে। তো প্রথমেই কিন্তু আমরা ওইগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু মানে তরকারির কালারটা সুন্দর আসবে না। তো দেখতে থাকুন আপনারা যে কীভাবে রান্না হচ্ছে। তো বাসাতে অনেক মানুষই বেড়াতে এসেছেন, তো যার ফলে এরকম ভিডিও করা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে এতটা সুন্দর করে ভিডিও করতে পারছিলাম না। তো ওই যে আমার বাইরের ছেলে মানে মেয়ে এসেছে, তো ও আমার হাত থেকে কিন্তু কেড়ে কেড়ে সম্পূর্ণ কাজ করে নিচ্ছিল। আমি ওকে নানা বললেও কোনো কাজ হচ্ছে না, ও বলছে তুমি অসুস্থ, তোমাকে আমি একটু হেল্প করব। আর ওই যে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু যে ব্লেন্ডার করেছিলাম ওইগুলো কিন্তু আমি ঢেলে দিয়েছি। তো দেখুন আপনারা মানে এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তো যতক্ষণ না পর্যন্ত তেলগুলো উপরের দিকে না উঠছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করতে থাকবো। তো আমার অবস্থা তেমন একটা ভালো নেই। তো আমার প্রিয় বন্ধু আপুরা, বিশেষ করে আপুরাই মানে আমার বন্ধু, তো আপনারা প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন যে এ বিপদের সময় যেন আমাকে আল্লাহ তাআলা করতে পারেন, মানে উদ্ধার করতে পারেন। সবাই কিন্তু মেয়েরা এ অবস্থাতেই কিন্তু আসে। তো বিশেষ করে মেয়েরার ক্ষেত্রে বলছি, আমার জন্য সবাই মানে আমার ডেটটা কাছিয়ে আসছে, জানি না আমি কোন পর্যায়ে যাব। আর বড় একটা ডিসিশন নিয়েছি, যে এর ডিসিশন কি হবে জানি না সঠিক আমি। তো ওই যে আমার একটি মেয়ে তো সি সেকশনে হয়েছে, তো জানি না আমি চাইছি যে নর্মাল ডেলিভারি আমার হোক। তো কোন পর্যায়ে আমি চলে যাব আমি জানি না, কিন্তু হাজব্যান্ড দেশে নেই, তো আমাকে কেউ দেখার মতনও কেউ নেই। তো ওই যে আমার মানে বাপের বাড়ি থেকে যারা যারা আসে তারা আসছেন, আমি নানা বলছি, তাদেরও অনেক মানে কি বলবো অবস্থা খারাপ, কারণ আমার বাবা ক্যান্সারের রোগী, ওনাকেই কিন্তু মানে থেরাপি দেওয়া হয়েছে। তো ওই যে কালারটা দেখেন খুবই সুন্দর এসেছে। তো থেরাপি দেওয়া হয়েছে, অনেকেই কিন্তু অনেক কিছু বলেছেন যে থেরাপি দিলে নাকি এই হয়ে যাবেন, উনি বাঁচতে পারবেন না, ওই সেই হয়ে যাবেন, ওই রকম ব্যাপারটা ছিল। তো আমরা এতটাই পরিমাণে আমার বাবার মানে মানে গলার দিকে মানে ফুলে যাচ্ছিল। তো আমরা থেরাপি না দিয়েও আমরা ট্রিটমেন্ট না করে কিভাবে কি করি আমরা বুঝতে পারছিলাম না, যেহেতু আমার মা উমরা হজে চলে গিয়েছিলেন। তো আমার ভাইয়ের ছেলেও ও কিন্তু একটি ছিল, তো ওকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। তো আমাদের ফ্যামিলিতে কিন্তু কোনো ছেলে মানুষ ছিল না। তো আমরা বোন মানে আমার বোন এসেছিলো, আমি বলেছিলাম একটি ভিডিওতে যে বাবাকে নিয়ে এসে মানে প্রচণ্ড টেনশনে ছিলাম। তো উনি এসেছিলেন, তারপর আমরা চোখ মুজে কিন্তু আমরা থেরাপিটা দিয়ে দিয়েছি আমরা বোন মিলে। তো মাশাল্লাহ মাশাল্লাহ মানে আমার বাবার দেখেছি অনেকটাই পরিবর্তন এসেছে, যে চারদিকে যে ফুলা জায়গা ছিল অনেকটাই মানে শুকিয়ে গিয়েছে। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আর ভিডিওটি কেমন লেগেছিল সবাই লাইক